সরকারি আপডেট অনুসারে 50 লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন। অবশেষে কমল চিন্তা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট দিল সরকার। 12 পাতার ফর্ম নিয়ে অনেকেই অনেক মত প্রকাশ করছিলেন। এবার এই নিয়েই বিশেষ ঘোষণা হলো এবং যার ফলে কমল একাধিক চিন্তা। 12 পাতার ফর্মে আবেদনকারীর গুচ্ছ গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যেরও তথ্য চাওয়া হয়েছিল। সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন আবেদনকারীরা। এর মধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মাসে মাসে অন্নপূর্ণার 3000 টাকা পাবেন না এরা। ফর্ম ফিল আপ করেও লাভ নেই। রাজ্য সরকারের বড় ঘোষণা, এক ভুলেই বন্ধ হবে টাকা। দেখুন অন্নপূর্ণা ভান্ডার ফর্মের পেজ 5, 6 এবং 7 ফিল আপের সঠিক নিয়ম। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাওয়ার জন্য সঠিক নিয়মে ফর্ম ফিল আপ করতে হবে। তাই এই সম্পর্কে A to Z তথ্য জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট এবং অন্যান্য প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণার পর কমল অনেক চিন্তা। নতুন আপডেট দিল রাজ্য সরকার। অফলাইনের পর এবার অনলাইনেও শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ প্রক্রিয়া। টানা 3 মাস আবেদন করা যাবে এই প্রকল্পে। ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। 3 জুনের পরিসংখ্যান অনুযায়ী 28 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 50 লক্ষেরও বেশি মহিলা পেয়ে গিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা। রবিবার পর্যন্ত এই আপডেট এসেছে সকলের কাছে। বাকিরা এখনো ঢোকার অপেক্ষায় রয়েছেন। অন্নপূর্ণার 12 পাতার ফর্ম ফিল আপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। 12 পাতার ফর্মে আবেদনকারীর গুচ্ছ গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যের তথ্য চাওয়া হয়েছে। এই নিয়েই চিন্তায় পড়েছেন সাধারণ মানুষজন। কেন এত দীর্ঘ ফর্ম, সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন আবেদনকারীরা। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় আপডেট দিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি তথ্য জানা গেল। মন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয় সেটা দেখছে সরকার। একটা পরিবারে একটাই ফর্ম লাগবে, অর্থাৎ একটি পরিবারে আপনি এবং আপনার মেয়ে বা আপনার মা যে কেউ করতে চান তাহলে একটি ফর্মের মাধ্যমেই আপনারা সকলে আবেদন জানাতে পারবেন। অগ্নিমিত্রা পাল বুঝিয়ে বলেন, প্রত্যেক মহিলাকে আলাদা আলাদা ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যেই একাধিক অ্যাকাউন্ট নম্বর দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলা যেমন শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ সবাই ওই একটা ফর্মে ফিল আপ করলেই কাজ হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। আগে তিনি জানিয়েছিলেন দীর্ঘ ফর্মে সব তথ্য না দিতে পারলেও মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। মন্ত্রী বলেন, এই যে এতগুলো 12 পাতার ফর্ম, এতগুলো ডেটার জন্য ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না এমনটা কিন্তু নয়। আগামী দিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্যই এই ডেটা দরকার। আবেদনকারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, যতটা সম্ভব ফর্ম ফিল আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল, বাকিটা আমরা দেখে নেব। উল্লেখ্য, রাজ্য সরকারের পোর্টাল socialsecurity.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন এবং অফলাইন আবেদন হচ্ছে। এছাড়া অন্য কোনো পোর্টালে আবেদন হচ্ছে না। তাই ভুল করেও ভুল পোর্টাল বা ভুল লিঙ্কে ক্লিক করে নিজেদের সমস্ত তথ্য আপলোড করে দেবেন না। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। এছাড়া অফলাইনে এই পোর্টাল থেকেই ফর্ম ডাউনলোড করে হাতে কলমে পূরণ করে জমা করতে পারেন। এখনো পর্যন্ত রাজ্যের কতজন মহিলা এই যোজনার টাকা পেলেন তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত 50 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। সেই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু এদিন বলেন, এত দুর্নীতি হয়েছে যে ব্রিগেড ময়দানকে জেল বানাতে হবে। এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের
প্রশিক্ষণ মহা অভিযান হয়। সেখানে বক্তব্য রাখতে অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গতকাল পর্যন্ত 50 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই যোজনায় 3000 টাকা করে দেওয়া হয়েছে। এটা সবচেয়ে বড় সাফল্য। ফর্ম নিয়ে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, পরে সবাই বুঝেছেন সরকারের টাকা এভাবে জলে ফেলা যায় না। রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বিজেপি ক্ষমতায় আসার পরেই লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করেছে। বর্তমানে চলছে ফর্ম ফিল আপ, কিন্তু ফর্মে যদি আপনি এই ধরনের ভুল তথ্য দেন তাহলে বাতিল হয়ে যাবে আপনার আবেদন। 3000 টাকা ইতিমধ্যেই অনেকেই পেয়েছেন, তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানোর জন্য অবশ্যই সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমেই জেনে নিন আবেদনের ঠিকানা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলা যদি মাসে মাসে 3000 টাকা করে পেতে চান, তাহলে সরকারি ওয়েবসাইট www.socialsecurity.wb.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনে গিয়েও আবেদন করতে পারেন। সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। যদি ভুল তথ্য দেন তাহলে বাতিল হয়ে যাবে আপনার আবেদন। কোন ভুল থেকে সাবধান থাকবেন দেখে নিন। অফলাইন বা অনলাইন যেভাবেই ফর্ম ফিল আপ করুন না কেন, কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। ফর্মে পেশা বা আয় সংক্রান্ত যে তথ্য চাওয়া হয়েছে সেগুলি যদি কোনোভাবে ভুল দেন তাহলে বাতিল হয়ে যাবে আবেদন। বিশেষ করে 5, 6 আর 7 নম্বর পৃষ্ঠা পূরণ করার সময় সাবধানে পূরণ করতে হবে। 5, 6 এবং 7 নম্বর পৃষ্ঠা আয় আর পেশা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। ফর্মে আয় সংক্রান্ত তথ্যে ভুল থাকলে সরাসরি বাতিল করা হবে আবেদন। আবেদনকারীকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হতে পারে। এক্ষেত্রে কিন্তু ব্ল্যাকলিস্টেড হয়ে গেলে আপনি কোনো সরকারি সুবিধা কোনো দিন পাবেন না। আপনার নাম একেবারেই বাদ পড়ে যাবে সরকারের খাতা থেকে। ব্ল্যাকলিস্টেড আবেদনকারীর তকমা একবার লেগে গেলে কোনো সরকারি সুবিধা পাবেন না, তাই ভুল তথ্য দেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তাদেরও পূরণ করতে হবে ফর্ম। বিশেষ করে আয় এবং পেশাগত তথ্যের জন্য এই ফর্ম পূরণ করা জরুরি। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের পরেই তার ভেরিফিকেশন হবে, তারপরে নাম উঠবে তালিকায়, পাওয়া যাবে টাকা। ফর্ম বাতিল হলে টাকা পাওয়া যাবে না, এমনকি অন্য সরকারি প্রকল্পের সুবিধাও বন্ধ হতে পারে। পাশাপাশি ফর্মে ডিক্লারেশন দিতে হবে। সেখানে লেখা রয়েছে আপনি এই মর্মে ঘোষণা করছেন যে আপনি যা তথ্য দিয়েছেন তা আপনার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আপনি সকল সহায়ক নথি প্রদান করতে পারবেন এবং উল্লেখিত যে কোনো মানদণ্ড আপনি বাদ দেননি। আপনি জানেন যে আপনার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি এখানে নিজে থেকে ঘোষণা করে দিচ্ছেন যে আপনি সমস্ত তথ্য সঠিক দিয়েছেন এবং তার সাপোর্টিং ডকুমেন্ট আপনার কাছে রয়েছে। আর এক্ষেত্রে যদি ভুল পাওয়া যায় তাহলে আপনার সমস্ত সামাজিক যে সুবিধা আপনি পান সেই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। সেটি আপনি জেনেই এই তথ্য পূরণ করছেন এবং সত্যি তথ্য দিচ্ছেন। আমজনতার জন্য এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ঝামেলামুক্ত করা হলেও পর্দার আড়ালে রাজ্য প্রশাসন অত্যন্ত সতর্কতার সাথে তথ্য যাচাইয়ের কাজ চালাচ্ছে। ভুয়ো অ্যাকাউন্ট, একই ব্যক্তির একাধিক নামে জালিয়াতি কিংবা ব্যাংকে কেওয়াইসির তথ্যে গড়মিল থাকলে তা চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাই এই সমস্ত তথ্য অবশ্যই সচেতনভাবে সঠিকভাবে পূরণ করুন। এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের প্রত্যেকটি কমেন্টের সঠিকভাবে রিপ্লাই আমাদের তরফ থেকে দেওয়া হয়, তাই কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না এবং এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন যাতে আপনার আশেপাশে থাকা যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন জানাচ্ছেন তারা এই তথ্য সঠিকভাবে জেনে নিতে পারেন এবং সেই মতোই ফর্ম ফিল আপ করতে পারেন যাতে কয়েকদিনের মধ্যেই তাদের ব্যাংকে 3000 টাকা করে ঢুকে যায়।